are very সাধারণ মানুষ আর কতদিন স্বাস্থ্যসেবার অভাবে ভুগবে? স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও কেন কমছে না জনগণের চিকিৎসা ব্যয়? এসব বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনুষ্ঠিত হয়েছে এক গোলটেবিল আলোচনা। অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়াও স্বাস্থ্য খাতের বিভিন্ন বিশেষজ্ঞ, গবেষক ও নীতি নির্ধারকরা অংশ নেন। আলোচনায় বক্তারা জানান, চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি সেবার মান নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। বর্তমানে বাংলাদেশের প্রায় ৮০% মানুষ নিজেদের স্বাস্থ্য ব্যয় নিজস্ব পকেট থেকে বহন করেন। একই সঙ্গে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতাও বাড়ছে। এমন পরিস্থিতি মোকাবেলায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। সরকারি হাসপাতালের বেড সংখ্যা ৭২,০০০, বেসরকারি হাসপাতালে ১,০০,০০০ মতো। বাংলাদেশের টোটাল চিকিৎসকের সংখ্যা এই পর্যন্ত রেজিস্টার গতকাল পর্যন্ত ছিল ১,৪৯,৫৩০ জনের মতো। এর মধ্যে ৩৬,০০০ চিকিৎসক তাদের রেজিস্ট্রেশন রিনিউ করেনি। এর মধ্যে একটি অংশ দেশের বাইরে রয়েছে। ফলে ১,৩০,০০০-এর মধ্যে আমাদের ধারণা যে ৮৫ থেকে ৯০,০০০ চিকিৎসক যারা রোগী দেখে বা কাজে যুক্ত রয়েছে। দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৬৫% ওষুধ এবং ২০% ডায়াগনস্টিক পরীক্ষার পেছনে ব্যয় হয়। এসব ব্যয়ের অধিকাংশই জনগণকে নিজ খরচে বহন করতে হয়। বর্তমানে মাত্র ১২% মানুষ সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণ করেন, আর ৮৮% মানুষ প্রথম পছন্দ হিসেবে বেসরকারি চিকিৎসা সেবা নেন। সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনার দুর্বলতাকেই বক্তারা এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। ১০০ টাকা যদি স্বাস্থ্যের জন্য বাংলাদেশ খরচ করে, তার ৮০ টাকা আমাদের পকেট থেকে দিতে হয়। তার মানে এটা হচ্ছে যে ৮০ টাকা যে যাচ্ছে, এটা আমাদের একটু বোঝার চেষ্টা করি যে ৮০ টাকা কোথায় যায়, তাহলে আমাদের এই আলোচনাটা বুঝতে সুবিধা হবে। এই ৮০ টাকার ভিতরে প্রায় ৬৪ টাকা বা ৬৫ টাকা চলে যাচ্ছে ওষুধের পেছনে। আমার পাশে ফার্মেসির ডিন আছেন, কিন্তু এই ওষুধের পেছনে এবং বাকি ১৫ থেকে ২০ টাকা যেটা যাচ্ছে সেটা হচ্ছে ডায়াগনস্টিক। তার মানে বেশিরভাগ অংশটা কিন্তু ওষুধ এবং ডায়াগনস্টিকের জন্য যাচ্ছে। এলডিসি উত্তরণের পর দেশের ওষুধ শিল্প নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের ডিন সেলিম রেজা। তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন ওষুধের রয়্যালিটি পরিশোধ করতে হবে। এ কারণে ফার্মাসিউটিক্যাল শিল্পে এপিআই উৎপাদনে সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এ যাবত আমরা তৈরি করি হচ্ছে স্মল কপিক্যাট মলিকুল, লাইক প্যারাসিটামল, অ্যাট্রোভাস্টেটিন, আইবুপ্রোফেন, এই ধরনের মলিকুলগুলো আমরা তৈরি করি, এবং সেখানেও আমাদের বেশ কিছু সক্ষমতা নাই। গার্মেন্টসে যেমন আমরা রেভিনিউ আর্নিং করছি, কিন্তু শুধুমাত্র সিউইং এবং সেগুলোকে তৈরি করে দেওয়া ছাড়া এর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যে র মেটেরিয়াল গুলো, সেই প্রকিউরমেন্ট গুলো যদি আমরা আমাদের দেশে করতে পারতাম, তাহলে পরে আমরা ভ্যালু এডিশনটা অনেক বেশি করতে পারতাম। ফার্মাসিউটিক্যালস এর দিকে যদি খেয়াল করি, যখন আমাদের এই ট্রিপসের অ্যাভয়েড বাই হয়ে যাবে, তখন আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত হব। বিশেষ করে সেই কারণের জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিলেন গজারিয়াতে, আমাদের ওখানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল সহ ইনসেপ্টা, ইন সাভার, তারা কিন্তু এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এর প্ল্যান তারা তৈরি করেছেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, স্বাস্থ্য খাতকে ব্যয় নয় বিনিয়োগ হিসেবে দেখতে হবে। ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য খাতে বাজেট জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে আরও শক্তিশালী করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশেষায়িত সেবা চালু এবং ওষুধ শিল্পকে রপ্তানিমুখী করতে বন্ড সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। আমরা মোট দেশজ উৎপাদন তথা জিডিপির ধারাবাহিকভাবে ৫% দিকে যেতে চাই, এবং সেটা ২০৩০ সালের মধ্যে। এবং এখন যে ১% নিচে আছে, সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে ৫% যাব। সেটা করতে হলে অর্থাৎ জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার মানে সাংবিধানিকভাবে আমাদের উপরে যে দায়িত্ব ছিল, তা কোনো সরকার অতীতে পালন করেনি। আলোচনার শেষে বক্তারা স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করা, দক্ষ জনবল বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্বাস্থ্য বাজেটের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তারা। এমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।